সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরে অমুসলিম বাদশাদেরকে চিঠি লিখতে শুরু করেন এবং তিনি যে চিঠিগুলো দিয়েছিলেন এই চিঠিগুলোর ৬টা ইউনিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিগুলো প্রমাণ করে ইসলাম কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানের জন্য আসেনি, বরং এটি একটি বিশ্বজনীন দিন। এখন যেমন অনেকে বলে ইসলাম কেবল ১৫০০ বছর আগের ধর্ম, ইসলাম আরবের ধর্ম, ইসলাম মরুভূমির ধর্ম, এরকম বিভিন্নভাবে কটাক্ষ করে। তো ইসলাম যদি কেবল আরবের ধর্মই হয়, তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব বিশ্বের বাইরে বিভিন্ন জায়গায় বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন? তার উদ্দেশ্য ছিল ইসলামকে আরবের বাইরে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। এবং আমরা এটাও জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন এই দুনিয়ার প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম প্রবেশ করবে। তাহলে বলুন, কিভাবে কেবলমাত্র ইসলাম আরবের ধর্ম হয়ে রইল? দ্বিতীয় শিক্ষা হচ্ছে, এই চিঠিগুলো পড়লে আমরা দেখতে পাই চিঠিগুলো ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্ট। অর্থাৎ যতটুকু কথা বলা দরকার এবং যেভাবে বলা দরকার তিনি ঠিক ততটুকুই এবং সেভাবে বলেছেন। এর বেশিও কিছু বলেননি, এর কমও কিছু বলেননি। এবং অধিকাংশ চিঠিই ছিল অর্ধেক পৃষ্ঠা অথবা অর্ধেক পৃষ্ঠার চেয়েও অল্প কিছু কম কিংবা বেশি। ঠিক আছে? অর্থাৎ একজন বিদেশি বাদশাকে তিনি ইসলামিক দাওয়াত দিচ্ছেন অনেক কথা বলে না, বরং খুবই অল্প কথায় টু দি পয়েন্টে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই যে বাদশাদের কাছে তিনি চিঠি লিখলেন, সকল বাদশাদের কাছে পাঠানো চিঠি একরকম ছিল না। তিনি যে সকল আহলে কিতাব রাজাদের কাছে চিঠি লিখেছিলেন, সেখানে তিনি সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতটা উল্লেখ করতেন, যেখানে আহলে কিতাবদের সাথে মুসলিমদের কিছু কমন গ্রাউন্ডের কথা বলা হয়েছে। আবার যখন তিনি পারস্য সম্রাটের কাছে চিঠি লিখলেন, তখন কিন্তু তিনি কোরআনের আয়াতটা বললেন না, কারণ তারা ছিল অগ্নিপূজারী এবং তারা আহলে কিতাব ছিল না, তারা কোরআন বা পূর্ববর্তী কিতাবের জ্ঞান ছিল না। এভাবে আমরা দেখতে পাই তিনি যখন যে বাদশার কাছে চিঠি লিখেছেন, তাদের কনটেক্সটে তাদের বোঝার সুবিধার মতো করে তাদের জন্য চিঠি লিখেছেন। চতুর্থ পয়েন্টটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠিগুলো প্রস্তুত করলেন, তাকে বলা হলো যে রাজা বাদশারা সিলমোহর ছাড়া চিঠি গ্রহণ করে না। তখন তিনি তার জন্য একটা সিলমোহর বানালেন এবং এই চিঠিগুলোতে তিনি তার সিলমোহর দিয়ে এরপর চিঠি পাঠালেন। অর্থাৎ প্রচলিত কাস্টম বা প্রচলিত সংস্কৃতি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে কিন্তু এই কাস্টম, এই কালচার গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিঠিতে এই সিলমোহরের কালচারটা গ্রহণ করে সেটাই আমাদেরকে দেখিয়ে দিলেন। পঞ্চম পয়েন্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিগুলোর উদ্দেশ্য দেশ দখল করা ছিল না, বরং ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই ছিল উদ্দেশ্য। কেননা তার এই চিঠি পাওয়ার পর যখন ইয়ামানের গভর্নর বাজান ইসলাম গ্রহণ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু তার গভর্নর পদেই রেখে দিলেন। শুধু তাই না, বাজানের ইন্তেকালের পর তার ছেলেকে তিনি ইয়ামানের গভর্নর বানালেন। যদি এই চিঠিগুলোর উদ্দেশ্য হতো দেশ দখল করা, তাহলে তো ইয়ামানের গভর্নর ইসলাম গ্রহণ করার পর তিনি তাকে পদ থেকে সরিয়ে দিতেন এবং কোনো সাহাবীকে সেখানে পাঠাতেন। ঠিক আছে? এবং একাধিক চিঠিতে তিনি এটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তোমার রাজত্ব, তোমার রাজ্য তোমারই থাকবে। এই ধরনের একটা মেসেজ তিনি তার চিঠিগুলোতে উল্লেখ করেছেন। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠিগুলো লিখেছিলেন, কোনো চিঠিতেই তিনি বাদশাদের জন্য কোনো সম্মানসূচক উপাধি ব্যবহার করেননি। মোদ্দা কথা এমন ছিল অনেকটা ল্যাঙ্গুয়েজটা যে এই চিঠিটি আল্লাহ রসুল মুহাম্মাদের পক্ষ থেকে অমুকের সম্রাট অমুকের প্রতি, কিন্তু এখানে মহামান্য, মাননীয়, সম্মানিত এমন কিছু তিনি উল্লেখ করেননি। কারণ আল্লাহ রসুলের যে সম্মান এবং মর্যাদা, তার সামনে একজন মুশরিকের মর্যাদা কোনোভাবেই উল্লেখ করার মতো কিছু নয়। এবং আরেকটা বিষয় দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কনফিডেন্স এবং তার যে আত্মমর্যাদাবোধ, এখনকার দুনিয়ায় অনেক মুসলিম বিশ্বের বড় বড় মোড়ল এবং বড় বড় নেতাদেরকে দেখবেন, অমুসলিম ওই সকল নেতাদেরকে তৈলমর্দনে ব্যস্ত রয়েছে তারা, যারা সারা পৃথিবীতে মুসলিমদের গণহত্যার জন্য দায়ী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিঠিতে কোনো বাদশাকে কোনো ধরনের সম্মানসূচক উপাধি কিংবা মর্যাদাতে তিনি ডাকেননি। ঠিক আছে? এখান থেকে বোঝা যায় একজন মুসলিম সম্রাটের, একজন মুসলিম শাসকের আত্মমর্যাদাবোধ এবং আত্মসম্মানবোধ কেমন হওয়া উচিত। এগুলোই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিগুলোর ইউনিক বৈশিষ্ট্য।